নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগের আরো একটি নতুন পর্ব আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে। কালকে ঝড় হয়ে ঘরের ভিতরে জানলা দরজা বন্ধ, তবু কোথাতে যে এত নোংরা ঢুকিয়ে দেয়, ধুলো বালি খড়ের কুচি মুচি সব ঢুকে যায় দরজার এই ফাঁকা ফাঁকাতে, জানলার কানাতে। তাই এখন ঘর বাড়িটা গুছাচ্ছি, চারিদিকে এইগুলো সব পাতা থাকে। এখন তো গরম পড়েছে, এখন সব এই ড্রয়িং রুমেই দুপুরবেলা হলে সব শোয়া বসা সব কিছু। তিনটে পাখার মধ্যে এই পাখাটার একটু স্পিড বেশি, এসে বসা হয়, ঝামেলা। গরম বেশি ছাড়ছে তখন এই পাখাটাই বসছে। আমরা চারজন একসাথেই বেশিরভাগ থাকি। আর একটু স্কুলে যাই যখন তখন হলো, আর না তো আমরা চারজন এক জায়গায় বসে থাকি। এই পাখাটার তলায় এই পাকাটার তলায়। দেখ কত নোংরা, কোথা থেকে এনে ঢুকিয়েছে। সেটাই। দরজা বন্ধ ছিল। এখনো রোদ ওঠেনি ভালোভাবে। রোদ একবার উঠেছিল, আবার বন্ধ হয়ে গেছে। আর এমন চিপকো করে রোদ উঠেছিল যেন তাকানো যাচ্ছিল না। বৃষ্টির পরে এই ঘাসগুলোর এত সুন্দর চেহারা হয়েছে। এগুলো ছাগলে এসে এসে মাঝে মাঝে খায়, আমাদের সুরভি শুকুরিও দিলে খায়, এখানে বেঁধে দিলে। তা একদম টুকটুক করছে কচি, আর রোদ ওঠেনি ভালোভাবে। বাইরের ওয়েদারটা ঠিক এইরকম, মানে না গরম না ঠান্ডা, ভালো লাগছে বেশ ওয়েদারটা। কারেন্ট ছিল না এতক্ষণ, সবে কারেন্টটাও এলো। থাক, এখন বিছানায় ঘুমানোর সময় নেই, এবারে ঘর বাড়িগুলো গোছাই, চলো দুজন। সাথী এই যুক্তি ফুলটা পাঠিয়েছে, দিদি খাবে, আমরা এবছর খাইনি। মানে এটা ফ্রিজে রেখে দাও, খারাপ হয়ে যাবে। তিতো তিতো ফুল, আমাদের খালি বলবে তিতো নেই খা বলে, আর খাওয়া তিতো নেই তো। হ্যাঁ, আমিও লেগে পড়েছি। হাতে হাতে দিয়ে দুজনে তাড়াতাড়ি করো। ঝাড়ু ঝুড়ি দেওয়া হয়ে গেছে, আমি বিছানাটা গোছাই এবারে। ওটা আইসের, এটা আমার। হ্যাঁ, এইটা আইসের ছোট। সবাই অল্প অল্প করে ভাগ ভাগ করে। এটা লাগে না নাকি তোমাদের? এত জোরে পাকা চালা ধরছে, আর লাগে? চেয়ারে রেখে দি, জানো মা? হ্যাঁ, কিছু থাক আর না থাক, বিছানায় আমার মার হাতের দুটো কাঁথা ঠিক থাকে। সব বিছানায়, ওই বিছানায়, এই বিছানায়, সব বিছানায়। একটা কথা আছে, এই কাঁথাটা কি সুন্দর লাগে, পুরো সাদা, আর এর উপর থেকে সেলাই করা। এই এই যে কাঁথাটা সবসময় আমার কাছে থাকে। ভাড়াটা বেছে নিয়েছে, দেখো সুন্দর সেলাই করা। তো লাগবে। ও আর তোমার প্লাস্টিক গুলো কি কাজে লাগে গো এখানে রাখা? সব ওষুধের তো। হ্যাঁ, আমি থাক, ভাইয়ের ওষুধ আছে দুটো তিনটে বড় কাগজের মধ্যে। থাক। কি দেখছো? ওষুধ এগুলো? ওর মধ্যে সব ভাইয়ের ওষুধ। ও আচ্ছা, সেদিন হসপিটালে গেলাম, ওখানকার ওষুধ। হ্যাঁ, হ্যাঁ। ওখানে ঝুলিয়ে রাখা আছে, যখন খাওয়ানো হয় ঘুমানোর সময় দেওয়া হয়। কটা আছে? তিনটে আছে তো? হ্যাঁ, এই একটা দুটো, তিনটে আছে। ঠিক আছে, থাক। থাক। হয়েছে? এই তো এগুলো একটু অনেক ভাঁজ করে নিলে হয়ে যাচ্ছে। আমার একটা ছিল, জামা বাড়ি নিয়ে চলে এসেছি। খুঁজে পেয়েছো? হ্যাঁ, বাবা
আবার জলের বোতলটা ঠিক জায়গায় রেখেছো, হ্যাঁ? হ্যাঁ ওটা আমার বোতল, আমি ওটা কাটুন তো। হুম। আয়ুষেরটা আয়ুষ নেয় আর আমারটা আমি নিই। আর তোমাদের পট। আমাদের বয়স হয়েছে, আমাদের পট হলেই হবে। না আমরা কি দিব না কইছি একবারও, কম কম। জামা প্যান্ট গুলো রেখে দিই ভাঁজ করে করে। সব আলমারি ঢুকাচ্ছ? তা তুমি তো আর আলনা দিলে না, আলমারিতে ঢুকাই আর বের করি। না, একটা খরচা করে উঠেছে, আবার খরচা করতে কত চাপ। কি চাবি মেরেছি না? ওই ওপাশে একটা, ও পাশে তো আমাদের ঘরের ভিতরে সব এইটার ভিতরে বের করে দিয়েছে। আর ওটাই কি আছে? ওটাই ওরা কিছু নেই। ক্যাশ, এই ক্যাশ কোথায়? ক্যাশ কিছু না কিছু ব্যাপার স্যাপার আছে, তোমারও জানাবে না, ওই একা একা চাবি মেরেছে। বসে নি গদি নরম যায় বললি কি শান্তি। তোর এই গদিটা আমার এই গদিটা কিন্তু খুব সুন্দর, কিন্তু আমার এই খাটটা খুব খারাপ। ডিজাইন করে করে বাজে। এই বইছি নোটিস ওই দেখো আয়ুষ বলে ওটা ডিজাইন হয়, ডিজাইন। একটু নড়লেই আওয়াজ হয়, হ্যাঁ? খারাপ হয়ে গেছে। খুললে হবে না। চুপ করে স্থির হয়েছে দেখো। ওই ঘরে, মাটির ঘরে ছিল তো, কন্টিনিউ পড়ে ব্যবহার হতো না, লাস্টে কেউ ঘুমাতো না। ওই জলে আর তারপরে কেউ ঘুমাতো না, এক লোক কুটুম্ব এলে তবে। জলে মাটিতে পড়ে আমি যদি খবর পেতাম আমার খাটে তোমরা শুয়েছো। জমিদারি মারতে গেছিল, পায়া পায়া সব খারাপ হয়ে গেছে। রাজ্য জয় করে এসেছে, যদি খবর পেত। আমার এই এত সুন্দর খাট দেখে আমি গিয়ে আর মাটিতে ঘুমাতাম। কি কপাল! সত্যি কি কপাল। আমি মাছ প্রথমে মাটিতে ঘুমাতাম, তারপরে খাটে ঘুমাতাম, তারপরে ব্যাগে আবার মাটিতে, মাটিতেই ঘুমাতাম। সত্যি কথা, আমি তাই ভাবি এটা কি পরে বাইরে রাখবো, খারাপ হয়ে গেছে সব বাইরে। এরপরে মাছ ধরবো কোনে আমি, থাক। হ্যাঁ, পায়াগুলো সব খারাপ হয়ে গেছে তো, এই জন্য আওয়াজ হচ্ছে। এই একটু নড়ছে তোর মা, এই দেখ কিভাবে নড়ছে। ডিজাইন করে করে বাজে, কুকুর কুকুর কুকুর। হাফ প্যান্টটা, বাবির এই হাফ প্যান্টটা তুমি একদিন পরবা। আচ্ছা কোমরে হলো বন্ধ হয়ে গেছে। এই তোরা কাজ কর, আমি বেলটা ভাঙতে যাচ্ছি। না 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 না, এগুলো ঠিক না। আমাদের এই মাঝপথে হাত ছেড়ে কেন চলে যাবো? তুই খাবি শরবত বানিয়ে? আচ্ছা বানাও, আমি প্রতিদিন বানাই, তুমি একদিন বানাও। তা আমার সব ওই পুরানো পুরানো গেঞ্জি আর আলমারি, ও তো বাদ দাও, ও আর রাখার জায়গা নয়। তোমার তো আছেই ওইগুলো, তুমি আর কি করবা? ওর বাদ দিয়ে কি করবা বলো? গায়ে দেওয়ার মতো নেই আর। সেল সেল দিয়েছে, চৈত্র সেল। তুমি যদি নিয়ে যাও তাহলে হতে পারে, বলো। ইচ্ছা তো হয়, উপায় নাই। উপায় নাই, হইবো আমাগো সময় আইবো। থ্যাংক ইউ ভরসা দেওয়ার জন্য। হুম, কি আনছো? ও হইব না, চিনি নাই। কেন আরেকদিন পাবি চিনি এনেছে? এনেছে? চিনি নাই, শুধু খাবো, কি আছে? খারাপ হয়ে যায়নি তো? এইটা যদি ভালো হয় তাহলে তুমি সাকসেস, তিনটে ব্যাচ তিনটেই ভালো। না খারাপ হয়নি। খারাপ হয়ে এসছিল তো, ভালো তো গন্ধ। ওই লাল। মাটি উঠোটা অবস্থা দেখেছো? এখন যতদিন না মেজে হবে ততদিন এই মাটির নোংরা যাবে না। প্লাস্টিক পাতা
হুম, প্লাস্টিক কাপ করো। অনেক টাকা লেগে যাবে সে আবার। আমি গিয়েছিলাম একটু বাইরের দিকে, এসে দেখি মা এখানে আলু টালু সব ঘুরিয়ে নিল। এখানে আলুগুলো সেই ছোট আলুগুলো না মা? না সেই ব্যাগের আলু হাফ এখান থেকে ঢেলে রাখা হয়েছিল আর তোলা হয়নি। ও তুলে আস্তে, তোমার সেলাইতে লাগে, দম লেগে যায়। আমি নয় তুলি, তুমি সরে এসো। হয়ে গেছে, বাড়ি তো হয়েছে ভালোই। এই যে আমাদের আলু এখানে ঢেলে রাখা। আস্তে 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 বাবা, পুরোনো পুরোনো পুরোনো। আলু বাছাই করতে হবে। বাছাই করব একদিন, দুজন মিলে বাছাই করবো। এক বেলা লাগবে যা আলু এখানে। ও মা আস্তে। ঢুকে যায় না, পা দিলেই গড়ে যায়। বেশি আলু সব এরকম হয়েছে। সবই তো বেরোয় এরকম পোকা ফাটা, সব দেখাই যাচ্ছে। এই যে পচে পচে গেছে। এইগুলোই বাঁচার জিনিস। এই পচা জিনিস, একটা পচা জিনিস রাখলে আরো খানিকটা পচে যাবে। শুধু এই ফুটো কাটা। সব ফুটো হয় না আলু, ওখানে ওই কচু চাষ করতে তো কাকুরের লেদার খুব চাপ। ওই না সব আলু ফুটো দেখা যাচ্ছে সব। কাটা। কাল বৃষ্টিতে গাছপালার তো যা হয়েছে হয়েছে, আমাদের তুলসীর মঞ্চটা একেবারে কাদা হয়ে গেছে। দেখি আজ পুজো দেওয়ার সময় আমি পরিষ্কার করব। একদম সাদা তো, কাদা লেগে গেছে একদম, একদম পুরো ফুলটার উপর অবধি কাদা লেগে গেছে। এই যে বৃষ্টিটা হয়ে উপকারও হয়েছে কিছু, বাগানে ছোট ছোট ভেন্ডির চারা, তারপর ওদিকে আরো কি কি লাগানো হয়েছিল প্রায় সব বেরিয়ে গেছে। এই যে উঠছে, হ্যাঁ তাই তো দেখছি গাছগুলো বেরিয়েছে। এই যে উঠছে, এই যে সব বেরিয়েছে প্রায়। 9 o'clock কিন্তু ফুল ফোটা শুরু হয়েছে। এই না কি সুন্দর ফুটেছে বেশ। 1 2 3 4 5 6টির পর গোলাপ গাছটা এত সুন্দর কচি পাতা বেরিয়েছে একদম। এখনো কুড়ি আসেনি বটে, তবে পাতা কিন্তু বেরিয়েছে। খুব সুন্দর লাগছে, সবুজ আর লালের আভা। লঙ্কা গাছে আর আগের মতো তেমন লঙ্কা নেই, যা দুটো একটা আছে লাল লাল হয়ে গেছে প্রায়। আর ওই বুলবুল পাখিতে এসে খেয়ে নেয়, একটু করে খায়, খেলে আর সেই লঙ্কাগুলো খারাপ হয়ে যায়। জবাটার কিন্তু রং কমলা কালার। ওই যে কুড়ি এসেছে, 1 2 3 4 5টা কুড়ি এসেছে, তো একটা কুড়ি বড় হয়েছে, কাল ফুটবে হয়তো। আপনাদের সাথে শেয়ার করব কেমন। আমি এসেই প্রথম দেখছি এই কুড়িটা, তা ভালো লাগছে কালারটা বেশ দেখতে। আমিও দেখবো আর আপনাদের সাথেও কাল শেয়ার করব। ওই যে মাঠে আমাদের সুরভি শুক্কুরি খাচ্ছে, আজ তেমন রোদও নেই আর গরমও কম। তা আমি আর একটু বাদে গিয়ে ওদের জল খাইয়ে দিয়ে আসবো। বাইরের দিকে বেরিয়েছিলাম দেখার জন্য ওরা আর রাজারানী 4 জনে কি করছে। তা সুরভি শুক্কুরি ওই খাচ্ছে আর রাজারানী পুকুরের দিকে। গোলাপ গাছটা কি অপূর্ব লাগছে। গোলাপগুলো মাঝে 2 4টে গোলাপ শুকিয়ে গিয়েছিল, গাছটা যেন মরা মরা লাগতো। আবার অনেকগুলো গোলাপ একসাথে হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10টা প্রায় ফোটা, ছোট ফোটা, তারপরে তোমার একটু একটু কুড়িওয়ালা সব গোলাপগুলো বেশ একসঙ্গে, তো দারুণ লাগছে একদম। এত অ্যালোভেরা গাছ, তবে এই গাছটার মতো চেহারা কোনোটাই হয়নি। কত সুন্দর হয়েছে এই গাছটা, পাশ থেকে মনে হয় চারাও বার হয়েছে। বর্ষাকালেই চারা তুলে লাগাবো দেখি। এদিকে বরবটি গাছ আর উচ্ছে গাছ কিন্তু ভালোই বেরিয়ে গেছে। বরবটি গাছগুলো মোটামুটি পাতাও ছেড়ে গেছে, আর এদিকে হচ্ছে আমাদের উচ্ছে গাছ। উচ্ছে গাছগুলো এখানে এবার মাদা তৈরি করতে হবে। মাদা তৈরি করতে গেলে তোমার ওই পালাপুলি লাগবে, মা কি বাপিকে তৈরি করে দেয়, নাহলে লতানো গাছ যেহেতু মানে লতাতে অসুবিধা। কলমি শাকের ডোক কিন্তু বার হয়েছে অল্প অল্প, আর একটু জল পেলে একেবারে এগুলো কচি কচি শাকে হবে, পরিণত হবে। তো ওই শাকগুলো তখন তুলে নিলে আরো বেশি বাড়বে। নতুন অতিথি, ও বুঝতে পারছে না আমি পিছন থেকে ভিডিও নিয়ে নিচ্ছি, ওই জন্য ওখান থেকে নড়েনি এখনো। রাজারানী এসেছে জল খেতে, জল খেয়েছে একজন, আরেকজন
খাবে মনে হয়, দাঁড়িয়ে আছে, ওই খাচ্ছে। ওদের জন্য জল রেখে দিয়ে এসেছিলাম। হ্যালো, সেলাইতে নিশ্চয়ই লেগেছে। এই গামলাটা ভরেছি বেচে, এখন তোমার বাপির জন্য অপেক্ষা করছি। আমি ধরে দিয়ে আসবো। না, বাপি আসুক, কোন ঘরের খাটের তলায় ঢোকায় এখন সেটাও একটা ব্যাপার। তুমি অত ভারী চাকিও না, ওখান থেকে ভারী চাকি এনেছো, আমার ভয় লাগছিল। আমরা দুজন এখানে বসে আছি বাপির অপেক্ষায়। বাপি আসলে এখান থেকে দেখি আলুগুলো ঘরে নিয়ে যাওয়া যাবে। আলুটা ডিজাইন করে খেয়েছে। ওই যে একজন বৃষ্টি হয়েছে আর বেরিয়েছে একদম পুকুরে। কত বড় বাবা! আয়ুষ গেছে টিউশনে, আর ও যাওয়ার সময় বইগুলো রেখে দিয়ে গেছে। তা আমি বইগুলো গুছাচ্ছি, আর আমার নিজের কথা আমার মনে পড়ছে। আমি টিউশনে যেতাম, স্কুলে যেতাম, বই রেখে দিয়ে যেতাম। তখন তো আমার তো দিদি ছিল না। আমি এসে দেখতাম মা গুছিয়ে রেখেছে, নয় বাপি গুছিয়ে রেখেছে। তা বিছানা গুছাচ্ছি, আর আয়ুষের ওই সেই কথা, আমার ওই সেই কথা মনে পড়ছে। এই যে বই রেখে দিয়ে চলে গেছে, এই যে। ওই যে ওরা দুজন, আজকে বৃষ্টি হয়েছে, আজকে কাদার মধ্যে, আর ওদের খেতে দিইনি। তো আমাকে দেখলে আসে না, তো মাকে দেখলে আসে। ওই দেখো কেমন করছে। ওইখানে দুজন আছে, আবার ওইদিকে দুজন। সবাই কাজ বাজ করছিলাম, এক ফাঁকে মা এদিকে বেলের শরবত বানিয়ে রেখে দিয়ে গেছে। তা চিনি নেই বাড়িতে। বাপি আবার আয়ুষকে আনতে গেল, একেবারে চিনি নিয়ে আসবে। আমার ইচ্ছে হচ্ছে খেতে, কিন্তু কি করব, চিনি নেই। এই যে একদম মাজার মতো কালার, দেখে এত ভালো লাগছে। চিনিটা আসলে গুলে আর চারজন একসাথে খাবো। ঢাকা দিয়ে রাখা আছে। ঘাসগুলো কি সুন্দর দুলছে হাওয়ায়, এত বড় বড় হয়েছে উলু ঘাসগুলো। ওর মধ্যে এত যোগ বাবা! আগের দিন মা আর আমি দুজনে গিয়েছিলাম শাক তোলার জন্য। তো শাক তুলে বাড়িতে আসছি, যোগ লেগে গেছে। মায়ের পায়ে লেগেছে, মা ছাড়িয়ে একটু এদিকে এসে, আমি দেখি আমার পায়ে লেগেছে। আয়ুষ গিয়েছিল টিউশনে, ওই যে আসছে। বাপি আসছে। ও বাপি, চিনি এনেছো? হ্যাঁ, আয়ুষের কম্পিউটার ক্লাস ছিল। ও কম্পিউটার ছিল। হ্যাঁ, কি এনেছিস সাথে? তোমার জন্য একটা কেক নিয়ে এসেছে। বাহ, আমার জন্য কেক নিয়ে এসেছিস? ওই বইগুলো কে গোছাবে? তোর তাও দিদি আছে, গুছিয়ে দিচ্ছে। আমার বেলা কেউ ছিল না, মা আর বাপি গুছাতো। এসেছি। আমাদের ওই খাটের তলায় বড়গুলো দিয়ে এখন তো কাটা পোকা, এই দেখো আলাদা আলাদা করে রাখো না, পচাগুলো ক্যারি ব্যাগে ঢুকিয়েছি। আর এই কাটাগুলো তাড়াতাড়ি পচে যাবে। আমি বলছিলাম যে কাটাগুলো আমরা খেয়ে নি তাড়াতাড়ি, নাকি? ওই দেখ কানায় বাঁচিয়ে বেছে রাখছি। হ্যাঁ, আলাদা আলাদা করো। ওইটা মোট কথা চাকাতে পারছে না, যত বিচে দেবে তত এই ভালো গামলা থাকবে। ধরে তো তুমি একটু খাটের তলায় ঢেলে দাও। চাকাতে পারছে না, ওই জন্য। মাথায় এক জায়গায় থাকলে বড় পচে যাবে গরমে। গরম তো এখন শুরু হয়নি। সে তো বেলের শরবত করতে গিয়ে মা চিনি পায়নি, তা আমি দাও, আবার দাও, বললাম। ready করো। দেখি আমি আলুটা নিয়ে যাবো। আস্তে, কোমরে না লাগে। খুব ভারী না? আলুর ভাজি মোটামুটি তো। এখানে পেঁয়াজও রাখা তো। পেঁয়াজের ওই পারে ফাঁকা দেখলাম তো। এই পারে না, ওই ধারে ঢোকো। এই দেখো। এই ব্যাগ কটা সরালেই তলাতে ঢেলে দিলেই তো হয়। পেঁয়াজগুলো এক সাইড করে ওখান থেকেই রাখো না। আরেকজন এসছে, এসে জামা প্যান্টটা খুলেছে কাটে। জায়গা হলো? হ্যাঁ, জায়গা হবে না। ছড়িয়ে ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও। একটা আলুর উপরে একটা আলু হয়ে যাবে না? এই জন্য। ওই প্লাস্টিকটা বের কর না। কি বললি তুই? শিখালো আজকে কম্পিউটারে। দেখা যাবে না।
কি শিখালো? কম্পিউটারে একটা অ্যাপস আছে উইন্ডোজ। মাইক্রোসফট উইন্ডোজ লোগো বলে একটা অ্যাপস আছে। হুম ওখানে লেখা যায় মানে RT দিলে এটা সামনে যাবে, হুম FD দিলে সামনে যাবে এরকম। ও ওটাতে লিখতে হয়। আচ্ছা, আর ওটাই। এমনি যে টাইপিং গুলো হয় ওগুলো না, ও আচ্ছা, ওগুলোতে এমনি ওয়া ক খ ABCD এগুলো লেখা যায়। ও আচ্ছা। ভালো লাগলো ক্লাস? কম্পিউটার ভালো লাগে? খিদে পেয়েছে নাকি? দুজনে মিলে বাসতে বসে গেছে ওরা। আমি ভাইকে ওদিকে ভাইয়ের সাথে গল্প করছিলাম, এসে দেখি দুজন মিলে বাচ্চা। শুধু বড়গুলো বেছে নেবে? আলাদা আলাদা করে পচে যাবে, গরম পড়লে এত চাপ হয়ে আছে এক জায়গায়, পচে যাবে। আমি হাত লাগাবো? হ্যাঁ, সবাই মিলে একটু একটু করে কাজ করতে হবে। আচ্ছা, আমি আসছি তাহলে। তুমি বেলের শরবত ওদিকে রেডি করো। ওটা রেডি হয়েছে? না, ও চিনি দিতে হবে। মানে গুলে রেখে দিয়েছি, শুধু চিনি মেশাতে হবে। ভাইকে আগে দাও, মানে দিচ্ছি। ওর পেটের সমস্যাটা কমাতেই হবে। দি। তো ওরা ওদিকে আলু টালু কি করছে, আর আমি এদিকে একটু বেলের শরবতটায় চিনি মিশিয়ে নি দেখি। চিনি এনেছে বাপি, চিনিগুলো কৌটোতেও ঢালতে হবে। তা আমি এখন মোটামুটি এতে একটু চিনি দিয়ে নিয়ে তবে আবার কৌটোয় ঢালবো। এই যে চিনির কৌটোটা নিয়ে চলে এসেছি, এটাতে চিনিগুলো ঢেলে নিই। চিনির কৌটোটা একদম খালি হয়ে গেছে। একটা বাটি নিয়ে চলে এসেছি, গ্লাস চারটেতে ভরে নেব। একটুখানি এ করে নিয়ে গ্লাস চারটেতে ভরে নেব। চলে এসো। এই তো হয়ে যাওয়ার পথে। এসো না, আয় তাড়াতাড়ি আয়, দেখবি আয়। বেল না মাজা আজকে তুই বুঝতেই পারবি না। ও একদম পছন্দ করে না খেতে, তাই না? আয়ুষ, জোর করে করে খাওয়া। তাড়াতাড়ি এসো, দিদি কি সুন্দর বানিয়েছে দেখো। আমি আজকে বানাইনি, আজকে মা বানিয়েছে। আমি তো চিনি না। তাই? হ্যাঁ, তারপর শেষ শেষ। যাও, তাড়াতাড়ি আয়, চলে আয়। পেট ভরে খেয়ে হবে নাকি? পেট পরিষ্কার হয়ে যাবে। বাবা, আমার ভাইয়ের গায়ে কত জোর হয়ে গেছে। নে 20 টাকা গ্লাস। 50 বছর পর দেবো ওটা। ও 50 বছর পর দেবে। এই গ্লাসটা দিয়ে আমি ধুয়ে এনেছি। Yes. খেয়ে বল কেমন হয়েছে। ভালো হয়নি? বল তা। ভালো লেগেছে, ভালো লেগেছে। মাঝের মতো লাগছে পুরো। মাজার মতো লাগছে। ও বাপি বলছে মাজার মতো লাগছে পুরো। মাজার মতো লাগছে। খেয়ে নিলে আরেকটু দেবো তাহলে। ওরা কাজ করছে, ওদের জন্য ভরে নি। বাপি নাও। মা একদিন আবের রস বের করেছিল, আমের রস? সেই মা সেইটার মাজা ওইটার বানিয়েছিল? মতো লাগছিল, ওইটার মতো লাগছে এটা। আচ্ছা, আর একটু দিন। বাজার থেকে ওই ফরমালিন যুক্ত ওইসব জুস টুস না খেয়ে আমাদের মনে হয় বাড়িতে এটা খাওয়াই ভালো। মার জন্য নিয়ে যাবো একটা গ্লাস। আসলে এসে বসে খাবে নাকি? মা আসুক, মা আর আমি লাস্টে খাবো। ভাইকে দিয়ে দিয়েছি। বেলের শরবত খেয়ে গায়ে জোর হয়েছে। আসো মা, তুমি আর আমি এবার খেয়ে নি। আমি একটা টাকা ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিলাম, বলে না চেলে দেবো সব শুদ্ধ, দেখি কিরম চেলে দিচ্ছে। জোর হয়েছে। দিক দেখি চেলে চুলে।
ঘাটে হাওয়া বাতাস পায়, দক্ষিণে হাওয়া হুম আলো বাতাস পায়, একটা একটা করে বিছিয়ে দিলে কারোর উপর না কারোর তাহলে বেশি দিন থাকবে। তা থাকবে না অসুবিধা না না তুমি খেয়ে নাও, খেয়ে নে আর আমিও খাইনি, আমারও বলো। খাও খাও। এসেছো দাও, এইবার দেবো 20 টাকা গ্লাস। ওটা বাপি খেয়ে গেছিল এই গ্লাস, এই গ্লাস দেবো। অত গেলা ছোট করার দরকার নেই। এ তুমি খেয়েছো? খেয়েছি খেয়েছি, আর কি নাও? শুধু আপনি খাচ্ছেন না বলে আমাদের কষ্ট হচ্ছে। খাও, খাও। না আগে খাও, এটা আবার জোর পাচ্ছে। না না থাক তুমি তাহলে লজ্জা করো না, এটা আয়ুষ আয়ুষ খেয়ে হ্যাঁ বল না দেখতে আমরা 4 জনের মিলে যে খেলাম। সত্যিকারের মাজার মতো কালার হয়েছে একদম। তুমি খাও, আমি এই আমি বাপের গ্লাস নিচ্ছি, ওটা এটা করে না আমি দিয়ে থেকে খাই। মাজা ধোয়া করতে হয়। খেতে লাগো, খেতে লাগ খেতে লাগ। দুলের আগে কোনো জিনিস নেই রে।